হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি কুট্রাম পুরিন ধাবান বলে একটা শো নিয়ে। এটা একটা তামিল শো, বেসিক্যালি সোনি লিভে এসছে। 7টা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোডের রান টাইম ওই আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আর কি। এবং এই শোটা আপনাদের প্রত্যেকে দেখা উচিত। যদি আপনারা থ্রিলার জনরার ফ্যান হয়ে থাকেন, অবশ্যই এই কাজটা দেখুন। এটা কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং আপনারা যখন কাজটা দেখবেন আপনাদেরকে প্রপার দৃশ্যমের ভাইবস দেবে। কিন্তু আমি কিন্তু বাড়িয়ে চাড়িয়ে একদম বলছি না। তো ডিরেক্টর এখানে কিন্তু যেটা করেছেন, যে প্রথম দিকের এপিসোডগুলোতে 7টা এপিসোডের মধ্যে প্রথম দিকে 3-4টে এপিসোডে উনি বেসিক্যালি সাসপেন্সের উপর খেলেছেন। উনি অডিয়েন্সকে সব ইনফরমেশন পাস করে দিয়েছেন যে কি কি ঘটনা ঘটেছে, আমাদেরকে মোটামুটি একটা জিনিস দেখিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিয়ে ক্যারেক্টারগুলো সেগুলোকে লোকাবার চেষ্টা করছে, একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে আউটরাম করবার চেষ্টা করছে। তো সাসপেন্সের উপর দিয়ে সিরিজের প্রথম দিকটা, প্রথম এপিসোডগুলো ইনিশিয়ালি সাসপেন্সের উপর দিয়ে খেলেছেন, যেখানে কিন্তু টেনশন ভালো বিল্ডিং হয়েছে, কিন্তু টেনশন বিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে। আপনাদেরকে আমি গল্পটা একেবারে কিছু বলছি না, গল্প না জেনে এবং ট্রেলার না দেখে আপনারা শোটা দেখা শুরু করুন, তাহলে আপনাদের আরো বেশি মজা লাগবে আর কি। সিরিয়াসলি আমি গল্পের ব্যাপারে কিছু বলছি না, আপনারা দেখা শুরু করুন, জাস্ট মানে হেভি লাগবে। তো প্রথম দিকে ওই টেনশন বিল্ডিং, সাসপেন্স ইত্যাদি, এবং তার মধ্যে ইমোশনাল দেওয়া হয়েছে। একটা যে পশুপতি আর কি এখানে লিড চরিত্র করছে, তার ইমোশন, তার ফ্যামিলির দিক, ঠিক আছে। তারপরে আরো একটি মেয়ে রয়েছে, তার মা, সেই যে চরিত্রটা তারও ইমোশনাল দিক। তো সেগুলো সবই কিন্তু ওই প্রথম দিকের এপিসোডগুলোর মধ্যে ভালো বিল্ড আপ করা হয়েছে আর কি। এবার এই সাসপেন্সটা আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে প্রথম দিকের এপিসোডে, বা তারপরে একটা টাইমে আপনি বুঝে গেছেন। এবার একটা ইনভেস্টিগেটিভ জোনের মধ্যে চলে যায় গল্পটা। এবার এই ইনভেস্টিগেটিভ জোনের মধ্যে ঢুকে হচ্ছে একটাই এপিসোডের জন্য, এবং সেখানে আমার দেখে মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি ব্যাপারটা সলভ হয়ে গেল, এত ইজিলি ব্যাপারটা সলভ হয়ে গেল। এবার সেইখান থেকেই ডিরেক্টর কি করেছে, এবার সাসপেন্স থেকে থ্রিল ফরম্যাটে চলে গেছে, যে আপনাকে এতক্ষণ যে ডিরেকশনে নিয়ে গেল, এবার পুরো টুইস্টের পর টুইস্ট মারছে। এবং সেই এক একটা টুইস্ট কিন্তু পুরোপুরি আনপ্রেডিক্টেবল, মানে যথেষ্ট মজা দিতে পারে টুইস্টটা। এবং টুইস্টগুলো, প্রত্যেকটা টুইস্ট গল্পকে পুরো দিশাটাকেই ঘুরিয়ে দিয়েছে, যেটা কিন্তু হেভি লেগেছে। এবং শেষের দিকে ব্যাক টু ব্যাক এপিসোডে কিন্তু পরপর টুইস্ট রয়েছে। তো সেইগুলো কিন্তু যথেষ্ট মজা দিতে পারবে আপনাকে। ফাইনাল যে রিভিলেশনটা হয় সেটা অতটা কিক দিতে পারে না, বিকজ ক্লোজলি নিট করতে পারিনি। মানে একটা হয় না যে আপনি একটা গল্প বলছেন, তার মধ্যে প্রথমেই একদম প্রথম দিকে আপনাকে সব প্রাইম সাসপেক্টদেরকে মোটামুটি ইন্ট্রোডিউস করে দিতে হবে। দেখবেন আগাথা ক্রিস্টি এই ফরম্যাটটাই ফলো করে থাকে, বাট এখানে এই ক্যারেক্টারটাকে রেখেছে একটা ক্লোজ লুপের মধ্যেই রেখেছে, ক্লোজ প্রক্সিমিটির মধ্যে, যে মেন কিলার। বাট সে না খুব একটা ওয়েল কানেক্টেড করে তার ক্যারেক্টারটাকে রাউন্ড অ্যাবাউট করতে পারেনি। তো তাই জন্য ফাইনাল রিভিলেশনটা যখন হচ্ছে অতটা মজা দিতে পারে না। তার আগে টুইস্টগুলো যতটা মজা দিতে পারে, ফাইনাল রিভিলেশনটা অতটা মজা দিতে পারে না। বাট শোতে পশুপতির যা পারফরমেন্স ছিল, যা রাইটিং, যেভাবে একের পর এক টুইস্টগুলো খুলে আসে, সেগুলো কিন্তু দেখতে যথেষ্ট মজা লাগে। এবং ডেফিনেটলি দৃশ্যমের ভাইবস পাবেন আর কি। সেই জন্যই বলছি, দৃশ্যমের থেকে হয়তো ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছেন এবং দিয়ে ওই কাজটা করেছে। তবে ডেফিনেটলি একেবারে স্ট্রেট আউট কপি নয়। দৃশ্যম ইটসেলফ আপনারা জানেন যে জ্যাপানিজ একটা নভেল থেকে ইন্সপায়ার্ড ছিল আর কি। বাট এখানে কপি ডেফিনেটলি নয়, বাট একটা ইন্সপিরেশন নিয়ে সেটাকে নিজের মতো করে অনেক জিনিসপত্র ঘুরিয়ে ইত্যাদি করে করা হয়েছে। দৃশ্যম যেরকম পুরোটাই সাসপেন্স ফরম্যাটের মধ্যে ছিল, এখানে সাসপেন্স, থ্রিল সবকিছুই আর কি ব্যবহার করা হয়েছে। তো সোনি লিভ কিন্তু খুব ভালো ভালো শোজ বানায়, কিন্তু তারা সেইভাবে প্রচার ইত্যাদি করে না। তাই জন্য হয়তো সবসময় আমরা সবকটা দেখে উঠতে পারি না, সেইভাবে প্রচার হয় না। বাট সোনি লিভের কন্টেন্ট কিন্তু দারুণ, চুমু কন্টেন্ট বানায় তারা। তো আপনারা কিন্তু এই কাজটা দেখুন, আপনাদের কিন্তু হেভি লাগবে। আমি একদম আপনাদেরকে, আর আমি কিন্তু জানতে পেরেছি কিভাবে জানেন, আমাকে কমেন্টেই লোকে আর কি জানিয়েছে যে দাদা এটা দেখো, এটা হেভি হয়েছে। এবং তারপরে আমি 1-2 জায়গায় আর কি ইনস্টাগ্রামে রিলসে দেখলাম যেটা বলছে যে হেভি হয়েছে। তো তখনই আমি দেখা শুরু করছি, নাহলে যখন উইকেন্ডে রিলিজ করেছে তখন আমি দেখিনি ইনিশিয়ালি। প্রত্যেকটা প্ল্যাটফর্মে এত বেশি বোম্বার্ডমেন্ট অফ কন্টেন্ট হচ্ছে, তো কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা দেখবো, কোনটা রিভিউ করবো, এগুলো নিয়ে না একটা ডাইলেমা চলতে থাকে মনের মধ্যে। বাট এটা যখন শুনলাম ভালো হয়েছে, তখন দেখা শুরু করলাম। এবং আমি না ট্রেলার ইত্যাদি কিছু দেখিনি, তাই জন্য আমার আরো বেশি মজা লেগেছে। তো আপনাদেরকে রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ড করছি, আপনারা কিন্তু দেখুন, আপনাদের কিন্তু হেভি লাগবে। তো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। আর যদি কেউ দেখেছেন তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।